ভেঙে যাবে বলো? এখন যদি এই দাঁতটা আমার ভেঙে যায় তাহলে আমাকে কেমন লাগবে বলো তো? দেখো দেখেছো ঠান্ডা লেগেছে, খুব কাশছি। থালা চেটে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। হে গাইস, তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো দেখো আজকে চলে এসেছি অনেক দিন বাদে একটা। তো দেখো ঘরের কি অবস্থা দেখো, ওখানে আমি মুড়ি খেয়েছি, খেয়ে ওরকম করে রেখে দিয়েছি। আর নিচে আছে কিছু ব্লাউজ পিস, তো সেগুলো এখন আমি কাটিং করব। দেখতে পাচ্ছ একটুখানি আমি রেডি হয়ে আছি, কারণ রিলস বানাচ্ছিলাম, সেই কারণে একটুখানি রেডি হয়ে আছি। ব্লাউজ পিস এখন এটাকে কাটতে হবে, তো এখন আমি এটা কাটতে বসবো। আচ্ছা, তো ব্লাউজ পিস কাটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করে বিছানা পেতে শুয়ে পড়বো। যেহেতু বরমশাই নেই আর সোনাও নেই, তো আমি আজকে একা, তো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো। আচ্ছা, তো ড্রেস পরে আছি এই কারণেই যে আজকে একটু বিকেলবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম, সেই কারণে ড্রেস পরে আছি। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তো এখন পিসটা কাটবো, কাটার পর আবার আসছি। আচ্ছা, তো আমার নাইটি ফাইটি ছেড়ে তো দেখলেই ব্লাউজ পিস কাটছিলাম। ব্লাউজ পিস কাটার পর কমপ্লিট করার পর গিয়ে মুখটাকে ফার্স্টে ক্লিন করলাম। দেখো শর্ট ভিডিও বানিয়েছি, সে কারণে মুখে প্রচুর মেকআপ আমি করি না, জাস্ট একটু আইলাইনার দিয়েছিলাম, একটু লিপস্টিক লাগিয়েছিলাম। তো সেটাকে আমি ক্লিন করে চলে এসেছি। আসার পর একদম থালা পরিষ্কার করে মুড়ি আর তরকারি খেলাম, বাস মুড়ি আর তরকারি। কারণ আমার ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগলে আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। আর মা আজকে রুটি করেনি, তো তার জন্য আমাকে মুড়ি তরকারি খেতে হলো রাত্রে। ঠান্ডাটা দেখায়, দেখো দেখেছো ঠান্ডা লেগেছে, খুব কাশছি। থালা চেটে খেয়ে নিয়েছি মুড়ি, ভাত লেগেছে, তো খেয়ে নি। দাঁড়াতে আমি চলে এসেছি। আর কি জানো তো, আমার একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা এটাই হলো যে আমাকে তো ইনহেলার নিতে হয় প্রতিদিন। এখন যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো প্রতিদিন আমাকে ইনহেলারটা নিতে হচ্ছে। তো আমি যখন ব্যাঙ্গালোরে ডক্টর দেখাতে গেছিলাম, তো ওখান থেকে আমাকে বলেছিল যে ইনহেলার নিলে ওই একটা মেডিসিন দিয়েছিল, তো সেটা দিয়ে মুখটা ওয়াশ করতে। ইনহেলার গ্যাসটা নেওয়ার পর একটুখানি জলের সঙ্গে ওটা গুলে নিয়ে মুখে ওটা কুলকুচি করে ফেলে দিতে বলেছিল। তো আমি একটা দুটো ইউজ করেছি, এখন একটু আছেও, কিন্তু কুড়মে করে আমি সেটা করি না। তো সেই কারণে আমার এই দাঁতে ব্যথা করছে। তো ডক্টর বলেছিল যদি না করা হয় তাহলে দাঁতের মধ্যে ইনফেকশন হবে। তো আমার এখন ভয় লাগছে আমার দাঁতটা কি ভেঙে যাবে বলো? এখন যদি এই দাঁতটা আমার ভেঙে যায় তাহলে আমাকে কেমন লাগবে বলো তো? সেই ভেবে আমার এত চিন্তা হচ্ছে। এখানে করে এই দাঁতটা এত ব্যথা করছে, যন্ত্রণা করছে। তো আমি একবার দুবার আয়নাতে চেক করে দেখলাম যে দাঁতটা উঠে যাবে না। তো আবার এটাও ভাবছি দাঁতটা উঠে গেলে দাঁতটা ফোকলা হয়ে যাবে, কেমন লাগবে বলো? তাহলে আবার আমাকে দাঁত বাঁধাতে হবে। সেটাই ভাবছি যে মা এখনো তো বয়স পড়ে আছে, তাই না বলো? তো ওটা ভেবে সময় সময় হাসিও পাচ্ছে, আবার সময় সময় কষ্টও হচ্ছে। আচ্ছা, একটু যন্ত্রণা করছে এখানটা করে। আচ্ছা, তো অনেক কথা হলো। তো এখন মেডিসিন নেব, এই ইনহেলার নেব, দুটো ইনহেলার নেব, একটা নোজের একটা স্প্রে আছে নাকে, স্প্রে দেবো, তারপর হাতে পায়ে একটু তেল দেবো। ঠান্ডা লাগলে এটা আমি করি, হাতে পায়ে একটু সর্ষের তেল ডলি, তো তেলটা দেবো। তারপর মেডিসিন নিয়ে নেবো, ওষুধ খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। শোবো না, একটু ফোন টোন দেখবো, তো একটু ব্লগ দেখবো। আচ্ছা, তো মেডিসিন নিয়ে নিই, তারপর আসছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।
আর ভিডিওটা ভালো লাগলে অনেক 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 লাইক করো আর অনেক শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, বাই বাই।